Sandesh-Khali, accessible only by ferry, remains at the epicenter of a crisis that demands immediate attention. Haunting stories of oppression, silence, and the struggle for justice have shaken the nation. Sandesh-Khali, where numerous women have been protesting for weeks. The remote village, some 75 kilometers from West Bengal's capital, Kolkata, is on the boil. Our goal is to bring you stories of victims whose lives have been marred by the atrocities committed by TMC men Sheikh Shah Jahan and his associates Shibu Hazra and Uttam Sardar. Hello and namaste, I'm Richa Dwivedi. Let us talk to the people here in the village of Sandesh-Khali and let us try and understand with them what has unfolded in the last couple of days. কি হচ্ছে মানে ওই যে মারধর করছে সব মেয়েটাকে মেরে ধরে মাথা ফাটিয়ে দিয়েছে মাথা ফাটিয়ে দিলে এবারে এখানে তো ডাক্তারখানা দিচ্ছে না বানকো দিয়ে সবকে এটাকে মানে কেস দিয়েছে মেরে মাথা টাথা ফাটিয়ে দিলে আবার মেয়েটা জামাইটাকে কেস দিয়েছে মদের ব্যবসা আমরা করে গরিব মানুষ আমরা না খেতে পারলে বাঁচি না আমরা লোকের দূরে কাজ করতে হয় মানে এক আধটা কেস না আর নখানা কেস দিয়েছে মানে মদের চোরাই মদ উনিই ব্যবসা করছে উনি করে উনি লোককে দোষ দিচ্ছে Numerous stories of alleged land grabbing and bonded labor, where acres of land were snatched away, forcing people into a life of servitude without any pay. Ponds, vital sources of livelihood, were usurped, exploiting villagers who worked without compensation. Wives were allegedly plucked from their homes in the dead of the night, tearing families apart. নিজেদের জমি নিজেরা পায় না সেই লোক ফিশারি করছে উনি ফিশারি করছে লোকের জমি কেড়ে নিয়ে ঘর বাড়ি আমার জামাইবাবু এখানে 2.5 বিঘা জমি ছিল নিয়ে নিয়েছে নিয়ে জমিটা জলকর করে দিয়েছে পুরো মাছ ফিশারি করেছে ফিশারি করে ও নিজেই মাছ চাষ করতেছে তাদের কাছে নিয়ে হ্যাঁ শিবু হাজরা হ্যাঁ ফিশারি করে ও মাছ চাষ করতেছে টাকা পয়সা দেবে করে দিচ্ছে না ছেলেরা শিবু হাজরার কাজ করতো কাজ করতে রাত 12টা একটা ডেকে তুলে নিয়ে যেত তুলে নিয়ে গিয়ে পাকা ঘরের দেয়াল গেঁথেছে সারাদিন খেতে দেয়নি পয়সা দেয়নি সারা রাত গেঁথেছে ইট গেঁথেছে ঘুমাচ্ছিল আমার জামাই আমার ছেলে ঘুমাচ্ছিল ওরকম ডেকে তুলে নিয়ে গেছে ঘুম থেকে ফোন করেছে যে এখানে এতো আই বলে ডেকে এখানে আমাদের অলোক ডেকে তুলে নিয়ে গেছে নিয়ে গিয়ে ওদেরকে মারধর করেছে বিনা দোষে আজ আমাদেরকে রাত্রের বেলা আমরা ঘুমাবো আমাদেরকে ডেকে তুলে নিয়ে যাবে অমুক জায়গায় মিটিং আছে চলো তোমরা মিটিংয়ে যাবে বলে আমাদের সারা রাত বসিয়ে রেখে দিত আর বিনা অন্যায়তে বিনা অত্যাচারে আমাদের এরকম ভাবে করেছে The shadows of Sandesh-Khali tell us tales of alleged sexual assault in the guise of party meetings. Disturbing reports have revealed instances where women were coerced into attending late-night party meetings right here, where they were subjected to sexual exploitation by TMC members. The women of Sandesh-Khali have courageously taken to the streets and they demand justice and the arrest of Sheikh Shah Jahan and his associates. তো কিছু হচ্ছে রাত বিরেতে বাইক বাহিনী এসে উত্তম সর্দার শিবু হাজরা এবং সাজান শেখের কথাতেই এগুলো হচ্ছে উনিও মাঝে মাঝে আসেন আমাদেরকে এখান থেকে বাড়ির থেকে তুলে নিয়ে যাওয়া হয় মানে স্বামীদেরকে বলা হয় যে আপনারা ঘর সামলান আর মহিলাদেরকে আমাদের এখানে পাঠাতে হবে মিটিংয়ের জন্য কিন্তু মিটিং টিটিং ওসব কিছুই না আমাদেরকে দিয়ে ওনাদের মনোরঞ্জন করানো হতো প্লাস হচ্ছে ওনারা
কি খাবেন না খাবেন সেগুলো বানিয়ে দিতে হতো আমাদের, যেটা পিঠে পুলি সেগুলো আমাদের বানিয়ে দিতে হতো। এবং আমরা যদি সব মহিলাই একসাথে যেতাম, গেলে মানে এ পাড়ার 10 জন ও পাড়ার 10 জন এরকম করে নিয়ে যেতেন। তো যাওয়ার পরে ওখানে সিলেকশন হতো যে কোন মহিলা দেখতে সুন্দর, কোন মহিলা হচ্ছে স্বাস্থ্য শরীরটা ভালো, দেখতে ভালো, সেরকম মহিলা দেখে ওনারা সিলেক্ট করে রাখতেন। আর বাদ বাকি জনকে বলতেন তোমরা বাড়ি চলে যাও, এরকম ভাবে পাঠিয়ে দিতেন। মানে আমি ধরো আমার শাশুড়ি মার সাথে গেছি, সেখানে আমার শাশুড়ি মা বৃদ্ধা বয়স্ক, ওনাকে বলতেন বাড়ি পাঠিয়ে দিতে আর আমাকে ওখানে থেকে যেতে বলতেন। তো এভাবে বলাতে শাশুড়ি মা যে বয়স্ক মহিলা, তিনি কি ফিল করতেন যে তার বৌমাকে, বাড়ির বৌমাকে ওখানে রেখে দিয়ে তাকে চলে আসতে হচ্ছে। এরকম একটা পরিস্থিতি তৈরি হয় যে আমাদের সম্মানকে আমরা বাঁচানোর জন্য মতো যখন ডাকবে তখন যেতে হবে, না গেলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তা আমার একটা দোকান আছে, সবজির দোকান, রাত 2টোর সময় এসে ডাকছে, চলো এক্ষুনি দাদা ডাকছে। দাদা মানে এখানকার জনপ্রতিনিধি শিবু হাজরা, সন্দেশখালীর দাদা উনি। তা দাদার আদেশ আমাদের মানে ভগবানের আদেশের থেকে আরো বড়, ওনার আদেশ আমাদেরকে মানতে হবে। সেই রাত 2টোর সময় আমি যাই, আমাকে পার্টি অফিসে বসিয়ে রাখে, আর ভোর 5টার সময় আমাকে ছাড়ে ওখান থেকে। তারপরে না গেলে দোকান বন্ধ করে দেবে, দোকানে ঝাঁপ ভেঙে দেবে, স্বামী সন্তানের উপর অত্যাচার করবে, যার জন্য বাধ্য হয়ে আমাদেরকে যেতে হয়। पार्टी ऑफिस में ले जाके बिठाते थे रात को 1-2 बजे ऐसे। क्या करते थे महिलाओं के साथ? क्या करना, क्या क्या था उनके मन में? क्या हो रहा था? ও আসলে শুনুন, আমার যা বয়স, তা আমার সঙ্গে সেরকম শারীরিক অত্যাচারের হয়তো মনোভাব ওর মানে থাকতে পারে না, কিন্তু যারা অল্প বয়সী মেয়েদের, তাদের উপরে কি করতে পারে নিশ্চয়ই আপনি একটা মেয়ে হয়ে বুঝতে পারছেন যে তাদের উপরে কি করার জন্য তারা রাত 2টো 2:30টার সময় তুলে নিয়ে যায়। রাত 12টা 1টা তখন তুলে নিয়ে যাবে, চলো মিট নিয়ে যেতে হবে, না গেলে বাড়ি বেড়া চলে তুলে নিয়ে যাবে, না গিয়ে মারধর করবে, জমি জায়গা কেড়ে নিচ্ছে, শান্তিতে করে থাকতে দিচ্ছে না এখানে। Women recounted how Sheikh Shah Jahan's goons, wielding terror, invaded homes late at night, targeting women who'd resisted attending questionable meetings. Children were not spared. They allegedly faced beatings and threats for not participating in political activities for the TMC. The village has become a breeding ground for fear, silence and submission. পড়াশোনা করতো, তখন ওর হাত থেকে ফোন কেড়ে নিয়েছে, ফোন কেড়ে নিয়ে ওর ফোন কেড়ে নিয়েছে, ফোন কেড়ে নিয়ে ওদের কাজ করিয়েছে, কাজ করিয়ে পয়সাটা এসে কিছু দেয়নি। মানে ও বিজেপি করে, আমাদের এই পাটটাতে না, ওই পাটটাতে শীতলিয়া পাড়ে বিজেপি করে, এটাই ওদের দোষ। ও মানে হঠাৎ তৃণমূলের লোকজন গিয়ে, বা শুনেছিলাম প্রশাসনের 2জন অফিসার ছিলেন, মানে ওর স্বামীকে মানে মারতে যায়, এবং বউটার কোলে বাচ্চাটা ছিল, ধস্তাধস্তি করার সময় বাচ্চাটাকে এরকম কোল থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। বাচ্চাটা 8 মাসের বাচ্চা, 8 মাসের বাচ্চাটা পড়ে যায়। এরকমই অত্যাচার করে ওরা। অনেক হেনস্থা করেছে, চুল ধরে টেনেছে, হাত ধরে টেনেছে, হাতের এখানে খামচে ধরেছে, হাত মুজড়ে দিয়েছে, চুল ধরে একদম জানলা থেকে টেনে নিয়ে গেছে, বাচ্চাটাকে কোল থেকে টান মেরে ফেলে দিয়েছে, স্বামীকে বাঁচাতে গেছে যখন। আরো খিস্তি, আরো বাজে বাজে অশ্লীল ভাষা। तो बच्चे भी डर, मतलब बच्चों के मन में भी डर। তো ছোট বাচ্চা, 8 মাসের বাচ্চা, তার সে তো আটকে গেছে, সে তো অসুস্থ হয়ে গেছে, সে বাচ্চা তো মানে না পারছে কাঁদতে, না পারছে করতে, তাই সে তো আতঙ্কে হয়ে গেছে, বাচ্চাটা পুরো একদম নিথর হয়ে গেছে। Shockingly, victims recount instances where the police allegedly refused to register complaints. Instead, they were directed to Sheikh Shah Jahan and his men to settle matters. A clear indication of a system failing to protect its citizens and instead aiding the perpetrators. বহুতবার প্রশাসনের কাছে যাওয়া হয়েছে আমাদের, কিন্তু প্রশাসন সেভাবে কোনো প্রোটেকশন আমাদের দেয়নি। উপরন্তু আমাদেরকে বলেছে শাহজাহানের সঙ্গে, শিবু হাজরার সঙ্গে মিটিয়ে নিতে বা মানিয়ে নিতে। আমাদের কোনো অভিযোগ করার মানে কোনো সুযোগ দেওয়া হয়নি। আজকে দেয়ালে পিঠ থেকে যাওয়াতে আমরা আজকে বাইরে বেরিয়ে এসেছি। এসে আমাদের আন্দোলন এটাই যে আমরা সসম্মানে বাঁচতে চাই। The ominous presence of law enforcement extends beyond negligence. Police, alleged to be aligned with Sheikh Shah Jahan, barged into homes at night, threatening violence against women who refused to withdraw their complaints.
A chilling manipulation of power, striking fear into the hearts of those seeking justice. দোষ নেই তো, যে আমার স্বামীদের দোষ নেই, ওদেরকে ধরে নিয়ে যাচ্ছেন কেন? তা 1.5-2 পুলিশ মাঝখানে গিয়ে আমি ঢুকে স্বামীর টেনে নিয়ে আসছি। আর কাজে বাচ্চাগুলো হাউমাউ করছে, ছোট ছোট বাচ্চা। যে আমরা যে পুলিশের ভরসা করব, যে পুলিশ আমাদের বাঁচাবে, পুলিশে করবো, আমরা পুলিশেরই ভরসা করতে পারছি না, কারণ পুলিশ তো ওদের কথা শুনছে। ওরা যাকে যাকে ধরতে বলছে তাদের ধর্তা দিদির লোক তো এত কিছু আমাদের নির্যাতন দিচ্ছে। আমার ঘরের ভিতরে অন্তত 4টা পুলিশ ঢুকিয়েছে। যেদিন এই গন্ডগোলটা হয়, আমার স্বামীর একটু বয়স হয়ে গেছে, ওনার ডেকে তুলে ঘরের দরজা নিজেরা ধাক্কা মেরে খুলে দিয়েছে। ঘরের ভিতরে দেখছে এখানে এই বিছানায় কেস হয়েছিল। পুলিশেরা বলে উঠেছে, উঠে দেখেন এই বিছানায়। তা আমার নাতি মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, সে ভয় করেছে, বাচ্চা মানুষ, সে ওখানে শুয়েছিল, সেখানে আমার কাছে শুয়েছে, দাদুর কাছে শুয়েছে। পুলিশেরা বলে এটা কে? তো বলে আমার নাতি। এই কি করিস রে? বলে আমি পড়াশোনা করি। এই কিসে পড়িস? বলে আমি মাধ্যমিক দিচ্ছি। এই কি কালকের কি পরীক্ষা? বলে ভৌতিক বিজ্ঞান। এই তোর বয়স কত? আমার বয়স 16। একে তুলে নিয়ে যেতে হবে, সে বাচ্চা পরীক্ষা দিচ্ছে। এরকম নির্যাতন আমাদের ঘরের ভিতরে ঢুকে যাওয়া, পায়খানা টাইখানা ঘরের ভিতর, চৌপাশে লাইট দেওয়া, 4টা পুলিশ আমার বাড়িতে। Women of Sandesh Khali courageously stepped forward to break their silence, seeking justice for the atrocities they endured. Their hopes for support from the highest echelons of power were met with disbelief and denial. কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি, এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি। 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে, এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো। Despite the widespread protests, the West Bengal Chief Minister Mamata Banerjee remains silent, leading to frustration among the demonstrators. The allegations of the Chief Minister's indifference have deepened the sense of neglect felt by the women and tribals of Sandesh Khali. Rubbishing the Chief Minister's statements, the villagers spoke of a manipulated democracy where the ruling TMC maintained an iron grip on power. Allegations of booth capturing, forced voting and driving out opposition painted a grim picture of a compromised electoral process. একজন মহিলা, আমিও একজন মহিলা, তো আজকের মহিলার এখান থেকে আমি বলবো যে আমরা যে মহিলা, আজকে মহিলারা রাস্তায় নেমেছে। উনি একজন মুখ্যমন্ত্রী, মহিলা এই কথাটা বলতে পারেন না যে আইআরএস এটা তকমা লাগানো ছাড়া অন্য কিছু না। এখানে অন্য কোনো পার্টি নেই যেখানে আপনার 98% ভোট পেয়ে যায়, পেয়ে গিয়ে মানে নিরপেক্ষভাবে জিতে যায়, সেখানে এখানে অন্য পার্টির গল্পটা আসবে কেন? এখানে আপনারা জানেন না যে ভোটের মানে এখানে অন্য কোনো পার্টি নেই কেন? আজকে যারা উনি বলছেন আরএসএস বামপন্থী, ওই একটা মেম্বারকে উনি দেখান যে এখানে আছে ওনার তরফ থেকে, কেউ নেই এখানে। তো এই মানে ফলস তকমা লাগিয়ে দেওয়াটা উনি বন্ধ করলে খুব ভালো লাগে। আর মহিলাদের বহিরাগত বলা, হ্যান ত্যান বলা, তো বহিরাগত সবই যখন, তাহলে উনি ভোট ব্যাংকে জিতবেন কি করে? আমার এখানে বাড়ি, আমি এখানে 20 বছর হচ্ছে বিয়ে হয়েছে, 20 বছর আমার হচ্ছে ম্যারেজ লাইফ 20 ইয়ার্স। তো আমি এইখানে আমি এখানকারই বাসিন্দা। তো উনি এইখানে দাঁড়িয়ে উনি বারবার এই যে মহিলাদের বলছেন, মহিলাদের মুখ ঢাকার কথা বলছেন। কি করবে? তাদের জীবনে বাঁচার তাগিদা তারা মুখ ঢেকে কথা বলছে। যে মুখের ওই যে মুখের ফেসটা দেখছে না, ওই ফেসটা দেখার পরে ওই ফেসটা দেখে বলছে এটা কার বউ বলতো, এটা কার বউ বলে তাকে আগে সেট কর, তারপরে বউটার ব্যবস্থা করছি। এটাই আমাদের এখানে যে শব্দটা এই ফার্স্ট টাইম এখানে শুনলাম। এই ধরনের যে কোনো পার্টি আছে আমাদের জানা নেই। আমরা টিএমসি করি, পুরো আমাদের এই সন্দেশখালী এরিয়া আমরা টিএমসি করি, এখানে আর কোনো পার্টি নেই। আমরা সবাই একটাই পার্টি, টিএমসি পার্টি। এখানে আদার্স কোনো পার্টি নেই। আমরা কোনো বহিরাগত না, আমরা এখানকারই স্থানীয়। আমরা এখানেই জন্ম, এখানেই আমাদের বিয়ে হয়েছে, আমরা এইখানে গ্রামবাসী, আমরা বাইরের থেকে কেউ আসিনি। আমাদের অন্য কোনো পার্টিও আমাদেরকে এখানে বলার জন্য কিংবা বিরোধ করার জন্য কেউ বলেনি। আমরা গ্রামবাসীরাই লড়ছি, আমরা গ্রামবাসীর মান সম্মানের জন্য। This is because workers of other political parties have been forced out of Sandesh Khali. For instance, BJP workers and their families have endured atrocities at the hands of Sheikh Shahjahan and his goons, and they've been threatened with dire consequences if they attempt to return. This is one such party worker's wife,
who had an 8-day-old baby clutched in her arms back then. She recounts her tale of horror. প্রেগনেন্ট হওয়ার পরে ওখানে প্রচুর মানসিক শারীরিক অত্যাচারিত হওয়ার পরে ওখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে বাধ্য করে। তারপর লকডাউনে আমরা ওখানে চলে যাই। বেবি হওয়ার পরে বাড়িতে কেউ নেই, তখন আমার সদ্যজাত বাচ্চা 8 দিন বয়স। তাকে আমার চোখের সামনে আছাড় মারতে যায়, ড্রিঙ্ক অবস্থায় এসে আমার উপরে শারীরিক অত্যাচার করতে যায়, এমনকি বলে যে তুই তোকারিও করে কথা বলে, তোকে শাহজাহানের কাছে যেতে হবে, তোর হাজব্যান্ডকে তুলে নিয়ে গিয়ে মার্ডার করে দেব বলে অনেক খারাপ বিহেভ করে। তারপরে মারতে মারতে আমার হাজব্যান্ডকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় অনেক লোক এসে, শাহজাহান, শিবু হাজার, সব পোশাক গুন্ডা তুলে নিয়ে গিয়ে আমার স্বামীকে অসম্ভব মারধর করে। সে আমাকে তুলে নিয়ে যায়, বাচ্চাকে নিপীড়িত করে, তুলে আছাড় মারার চেষ্টা করে, আমার স্ত্রীকে ওইভাবে অত্যাচারিত করার চেষ্টা করে, তাকে বিভিন্নভাবে অত্যাচার করে এবং তাকে বলে যে শাহজাহানের কাছে যেতে হবে, তুমি শাহজাহানের কাছে যাও। আমাকে ওখান থেকে বলে তোকে টিএমসির পতাকা ধরতে হবে, না হলে তোকে বাঁচতে দেবো না, তোকে মার্ডার করে দেবো। আজকে যেন জেলেখালি সন্দেশখালীর যে হিন্দু মহিলারা আজকের এদের অত্যাচারে মনে হচ্ছে যেন দেশ ছাড়বে। দেশ छोड़ के कहाँ जाएंगे? কোথায় থেকে কেউ জানে না, কোথায় যাবে কেউ, তো এর কোনো সমাধান নেই। আজকে বাংলাদেশ থেকে ভারত এসেছি, ভারত থেকে কোথায় যাব? আজকে পশ্চিমবঙ্গে কোথায় যাব? Back in Sandeshkhali, amidst this reign of terror, victims, particularly women, suffered in silence. The stigma surrounding sexual assault prevented them from sharing their traumatic experiences, creating a culture of isolation and fear. আসে সবাই সংসার আছে, তো স্বামী সন্তান আছে, শ্বশুর শাশুড়ি আছে, তার সাথে যে কি হয়েছে সে কি বলতে পারবে ওপেন এসে? সেইটা পরবর্তীকালে দেখলে তার কি মান সম্মান আর থাকবে? তার তো মনে হবে যে না, এর থেকে এইগুলো দেখার থেকে বলার থেকে আমার মরে যাওয়া ভালো, তাই না? সবার সামনে এসে বলার থেকে মরে যাওয়াই ভালো। একটা মেয়ের ইজ্জতটাই তো সব থেকে বড়। সেটা যদি সবার সামনে, একটা ঘরে একজনের সাথে যে জিনিসটা হয় সেটাকে বাইরে এসে প্রকাশ করা যায়, যে তার সঙ্গে হয়েছে সে ঠিক আছে। একটা মেয়ে কিন্তু অনেক কিছুই সহ্য করতে পারে, তার সবকিছু দিয়েও কিন্তু তার স্বামী, সংসার, সন্তান বাঁচানোর চেষ্টা করে। যখন এইটা ওপেন করতে চায় না, তার মানে সে চায় তার সংসারটা বাঁচানোর জন্য। এটা বাইরে আসলে তো তার সংসারটা থাকবে না, সে কোন মুখ নিয়ে সেখানে থাকবে? তখন সবাই তো তার দিকেই আঙুলটা তুলবে। সে কি বলবে যে না শিবু হাজরার দোষ এখানে? সে তো বলবে না। তো এটা কি বলবে? বলবে না। তো সেই মহিলাটারই দোষ দেবে কিন্তু, যে কেন তুমি গিয়েছো, কেন গিয়েছে সেটা তো কেউ জানবে না। তাকে বাধ্য করা হয়েছে, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেই জন্য সে গিয়েছে। না করলে তখন তার স্বামীর ওপরে অত্যাচার, তার যে স্বামী যে কর্ম করে সেই কাজটাই কেড়ে নেবে, বাইরে বেরোতে পারবে না, হাত পা ভেঙে দিয়ে বসিয়ে রাখবে। এইরকমই তাদের ব্যবহার। Faced with unbearable circumstances, the women of Sandeshkhali decided to break their silence. The TMC party office where sexual assaults allegedly occurred was vandalized. Shibu Hazra's properties went up in flames as the culprits absconded. Presently, some parts of Sandeshkhali are under Section 144 of the CRP due to recent demonstrations by women. Media reports suggest attacks on a significant number of Hindus by TMC leader Sheikh Shahjahan's dad. আমরা যেমন সন্দেশখালীর মা, যেমন আমাদের সন্তানদের সযত্নে লালন পালন করতে পারি, তেমনি আমরা অসুর বধের জন্য দশভুজা হয়ে দাঁড়াতে পারি, যাতে অসুর আমরা নিধন করতে পারি। আমরা সন্দেশখালী মায়েরা সবাই একজোট হয়ে এরকম শিবু হাজরা, উত্তম সর্দার, শাহজাহান শেখের মতো যে অসুরগুলো, ওদের নিধন করার জন্যই আমরা আন্দোলন করছি। আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব যতক্ষণ ওরা নিধন না হচ্ছে। ওটা আমরা একদমই চাইছি না। যে আমরা চাইছি রাষ্ট্রপতি শাসন আমাদের মধ্যে চলে আসুক। রাষ্ট্রপতি শাসন থাকলে মনে হয় আমরা অনেকটা শান্তিতে থাকতে পারবো, তখন সবকিছু ঠিকঠাক কাজ হবে। আমরা আশা করি এটাই আমাদের পাওনা ওনার কাছে, মানে পাওয়া আর কি, চাওয়া পাওয়া। আমরা এটাই বলতে চাইছি যে উনি যেন এরকম ধরনের কোনো একটা ব্যবস্থা করলে আমরা খুব ভালো। Some expressed their only hope lies in the imposition of President's rule in Bengal, as trust in the ruling government had shattered after enduring countless atrocities. After the governor's visit and assurance, subsequently followed by visits by various other central agencies, they pinned their hopes on central government for justice.
Sandesh Khali's story is one of resilience against oppression, a cry for justice echoing through the otherwise tranquil Sundarbans. The victims, having endured unspeakable horrors, now stand united, demanding an end to the reign of fear and the restoration of their faith in a just society. As countless stories of land grabbing, alleged sexual assault, police apathy and the prevailing atmosphere of fear perpetuated by the ruling Trinamool Congress government in West Bengal come to light, the question that remains, will their voices be heard and justice served?